মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ওপরও। দুবাইয়ে নিহত বাংলাদেশি আহমদ আলীর মরদেহ দেশে ফিরেছে। সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সংঘাতে সৌদি আরবে প্রাণ হারিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার মোশাররফ হোসেন। তার মরদেহ দেশে আনতে প্রস্তুতি চলছে। শিহাব খান দিগন্তের রিপোর্ট। উন্নত জীবনের আশায় ৮ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন। আল খারিজ শহরের কাছে একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করতেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় তার মৃত্যু হয়। এ খবরে শোকে ভেঙে পড়েছে পরিবার ও স্বজনরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে। ছেলের ঘরে আল্লাহ দুইটা সন্তান দিচ্ছে, দুইটা ছেলের সন্তান দিচ্ছে আছে। চলার মতো তৌফিক আমার নাই। আমার এই বাড়ি ঢুকে এইটুকু আমার জায়গা, আর আমার জায়গা নাই, বাইরে কোনো জায়গা নেই আমার। পোলাটা হলে সৌদি বাড়ি বোমা হামলায় মারা গেছে। তার কাছে আমাদের কাছে আমি দাবি করি যে আমার পোলাটারে উচিত তাড়াতাড়ি আমার কাছে আমার আর কাছে আইনে পৌঁছিয়ে দিই। গত ২৮শে ফেব্রুয়ারি দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় নিহত হন সিলেট প্রবাসী আহমদ আলী। সোমবার দুপুরে সিলেটে এএমজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছালে গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রক্রিয়া চলছে এখানে, বিদেশে তো তারা আর পোস্টমর্টম হয়, বিভিন্ন ধরনের প্রসেস শেষ করলে পরে তারা যখন আমাদের মিনিস্ট্রিকে দেবে তখনই আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসবো। আমরা এটা তো আপনারাই দেখবেন, সারা দুনিয়ায় যে অবস্থা আছে, আমি আমাদের দেশের নাগরিকদের সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নাগরিকদের যেভাবে সেফটি আগে ফার্স্ট, আমরা তার ব্যবস্থা আমরা অব্যাহত রাখি। মন্ত্রী জানিয়েছেন, সংঘাতে নিহত বাংলাদেশিদের মরদেহ পর্যায়ক্রমে দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার থাকবে বলেও আশ্বাস দেন তিনি। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই।